হ্যালো, কেমন আছো সবাই? আমি জুহি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল রবিবার। অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে একটু তারা মায়ের মন্দিরে পুজো দিতে যাব। যেহেতু আমার বরের একদমই সময় হয়ে উঠছিল না, সেজন্য আমার বান্ধবী আর আমি দুজনে মিলে ভাবলাম যাই একবার গিয়ে তারা মায়ের পুজোটা দিয়ে আসি। যাওয়ার পেছনে একটা স্পেশাল কারণ ছিল। সেটা হয়তো কিছুদিন পরে আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল আমরা দুই বান্ধবী মিলে স্নান দান করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আমি যেখানে থাকি সেখান থেকে তারাপীঠ পৌঁছাতে মিনিট 40 লাগে। তাই দেরি না করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে চলে এসেছি আমরা তারাপীঠ মায়ের মন্দিরের বেশ কাছাকাছি। রবিবার দিন হলে কি হবে, রাস্তায় ছিল বেশ ভিড়। শনিবার মঙ্গলবার তো ভিড় হয়, কিন্তু রবিবার দিনও যে এতটা ভিড় হবে বুঝতে পারিনি। এই যে বাঁ হাতে একটা বড় গেট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তারাপীঠ মন্দিরে ঢোকার মেন এন্ট্রেন্সটা। এখনই আমরা মন্দিরে ঢুকছি না, যেহেতু আমরা এখানে সারাদিন থাকবো, সন্ধ্যা আরতিও দেখবো। সেই জন্য একটা হোটেলে রুম নেওয়া হয়েছিল, যেখানে গাড়িটাও রাখা হবে। আমরা টাইম মতো এসে ফ্রেশও হতে পারবো। যেহেতু এখানে নাইট স্টে করবো না, সেই মতো আমরা কন্ট্যাক্ট করেই এসেছিলাম। চলে এসেছিলাম রিসেপশনে। ওনাদের যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে এবার আমরা যাব হচ্ছে রিসেপশনের দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় করে একটা আই লাভ তারাপীঠ লেখা। সন্ধ্যাবেলায় লাইট জ্বললে খুব সুন্দর লাগে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আমার বান্ধবী বলল, খেয়ে তুই বল যেটা কেমন টেস্ট। তারপর ওখান থেকে আমরা চলে আসি আমাদের রুমে। এটা হলো আমাদের রুম। রুমটা খুব একটা বেশি বড় ছিল না। আর এই যে এখানে আয়নার সামনে আমি চলে এসেছি। আমাকে তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। শাড়ি তো আর সবসময় পরা হয় না। কোনো স্পেশাল অকেশন বা কোনো পুজো টুজো না থাকলে শাড়ি পরে সচরাচর বেড়ানো হয় না। আর আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে টোটো ধরে বেরিয়ে পড়লাম মন্দিরে যাব বলে। যেহেতু এখানে রাস্তায় প্রচন্ড ভিড়, তাই আমরা গাড়ি নিয়ে বেড়ানোর আর রিস্ক নিলাম না। চলে এসেছি আমরা মায়ের মন্দিরের গলিতে। এখানে বিভিন্ন রকমের বড় ছোট সব রকম মিলিয়ে মিশে সুন্দর সুন্দর মায়ের ছবি রাখা আছে, আর সাথে অন্যান্য সামগ্রী। তারপর আমরা চলে আসলাম এখানে পুজোর ডালা নিতে। সাথে যার যার নামে পুজো দেবো তাদের নাম এবং গোত্র সবটাই লিখিয়ে দিলাম। চলো, আমাদের ডালা নেওয়া কমপ্লিট, এবার মন্দিরের দিকে যাওয়া যাক। বাইরে রাস্তায় যেমন ভিড় ছিল, তেমনি মন্দিরের ভিতরেও প্রচুর লোকের ভিড়। আমাদের একজন চেনা জানা দাদা ছিল, সে আমাদেরকে নিয়ে চলে আসলো ভিআইপি লাইনে। তো এখানেও ভক্তদের প্রচুর ভিড়। প্রায় দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে এসছে পুজো দিতে। আমরাও সেই মতো এখানে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদেরকে যখন ঢুকতে বলবে আমরাও সেই মতো ঢুকবো ভেতরে। তো মায়ের মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। তারপর চলে এসেছিলাম বাইরে। ভেতরে যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই আর ভিডিও নিতে পারিনি। এখানে দিয়ে দিয়েছিল অন্নভোগ। সেটা আমরা কিছুটা খেয়েছিলাম, আর বাকিটা সুমনের জন্য নিয়ে এসেছিলাম। তারপর আমরা মন্দির প্রাঙ্গণটা ঘুরে চলে এসেছিলাম এখানে শ্মশানের দিকে। অনেকে দূর দূরান্ত থেকে নিজের পরিবারের সাথে আসছে মায়ের পুজো দিতে। আবার এমনও অনেক মানুষ আসছে যারা চোখে জল, মনে দুঃখ নিয়ে তাদের প্রিয়জনকে দাহ করতে আসছে। শ্মশান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা নিরামিষ হোটেলে। সেখানে নিয়ে নিয়েছিলাম একটা থালি, সেটা থেকে আমরা দুজনে শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটা টোটো নিলাম, দিয়ে চলে আসলাম দুজনে মিলে আবার হোটেলে। যেহেতু আমার ফোনে আর একদম চার্জ ছিল না, তাই জন্য সন্ধ্যা আরতির আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে। খুব সুন্দর কাটলো আজকে আমাদের দিনটা। সুন্দরভাবে তারা মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে। এইবার ধরলাম বাড়ির পথ। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।